সবাই মিলে হই হই করতে করতে মেদিনীপুর মানে ঘাটাল এবং সাথে হলদিয়ায় একটা বন্ধুর বাড়ি, কলিগের বাড়ি, সবার বাড়ি ঘোরা হচ্ছিল। একটা বড় ট্রিপ ছিল। তো সেই ট্রিপটার ফার্স্ট ভিডিওটা তোমরা দেখেছো, 2 দিন আগে শেয়ার করেছিলাম। মাঝখানে 2 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক 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 সরি। তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্টিং পার্টটা, যেটা তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম। তো সকাল সকাল হলদিয়ায় দাদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, জানাদার বাড়ি থেকে ঘাটালে যাব বলে, আমার একটা তনয় বলে বন্ধুর বাড়ি। তো যেতে যেতে রাস্তায় আমাদের সাথে কি কি হলো আর কি হতে বাকি থাকলো সেটাই তোমাদেরকে এই ভিডিওয়ে দেখাবো। আমরা ছিলাম বন্দর স্টেশনে, বাট আমাদের যাওয়ার ছিল মানে ডেস্টিনেশন ছিল পাঁশকুড়া। মানে পাঁশকুড়া অ্যাকচুয়ালি আমরা যাব ঘাটালে। তো এখান থেকে রাস্তা পাঁশকুড়া হয়ে আমাদের ভায়া হয়ে যেতে হতো। তো আমরা বন্দর স্টেশনে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে এখানে লাইন একটাই, তো এই ট্রেনটা ধরে, মানে এই যে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে, তো এই ট্রেনটা ধরে আমরা চলে এসেছি হলদিয়া স্টেশনে। তো হলদিয়া স্টেশন থেকে আমরা ভাবলাম যে একটাই ট্রেন এই হলদিয়ায় আসবে, তারপর এখান থেকে আবার ব্যাক করবে। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, বাট আমাদের সাথে মুয়ে হয়ে গেছে, কারণ আমরা বন্দর থেকে পিছিয়ে আরও হলদিয়ায় চলে এসেছি। এবার ব্যাপার হচ্ছে কি যে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, এই ট্রেনটা আর যাবে না। কেন যাবে না জানি না, মানে ওই পাঁশকুড়ার কোথায় জল ফল কি কিছু হয়েছে, বন্যা ফ্লাডিং হয়ে গেছে। তো ফ্লাড বা কিছু কারণে ট্রেনটা ক্যান্সেল হয়েছে। এখন খুব প্রবলেমে পড়েছি, কোথা দিয়ে কোথায় যাবো কিছু বুঝতে পারছি না। বাট এখানে একটা রোড, যেটা বাই রোড আমাদের যেতে হবে, এখানে রাস্তা আছে যেখান থেকে বাস পেয়ে যাবো মোস্ট প্রবাবলি। চলো তো বাসে যাই, এখন রাস্তায় বেরোবো। বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা টিকিটটা ওখানে কেটেছিলাম, তো এখানে কি সেই টিকিটটা চেঞ্জ করা যাবে, মানে রিফান্ড হবে, সেটা একটা বিষয়। চলো দেখা যাক। তো আলটিমেটলি টিকিট কিন্তু রিফান্ড হলো না। কেন হলো না সেটা অন্য বিষয়, কারণ আমাদের একটু তাড়াহুড়ো আছে, তার জন্য আমরা বাস ধরার জন্য এগিয়ে যাচ্ছি। তো রিটার্ন হতো, বাট অনেকক্ষণ একটু সময় লাগতো, দাঁড়াতে হতো। তো আমরা মনে করলাম সময় ওই দাঁড়িয়ে সময় নষ্ট করার থেকে বেটার আমার মনে হলো যে বাস ধরে নিই। আমরা সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো বাস ধরি। তো বাস পেয়েছিলাম, বাস ধরে এখন এটা এই জায়গাটা দুর্গাচক সুপার মার্কেট, মানে এই যে সুপার মার্কেট আছে এখানে একটা। তো আমরা এখানে ওয়েট করছি সবাই মিলে, মানে এখান থেকে আবার একটা বাস ধরতে হবে। এখান থেকে আমরা বাস ধরবো, ধরে যাবো হচ্ছে যেখানে আমাদের ডেস্টিনেশন, মানে ফাইনাল বাস এখান থেকে পেয়ে যাবো। তো এখানে ম্যাপ ট্যাপ দেখা হচ্ছে কীভাবে যাবো। সবাই ক্লান্ত, সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে এসেছি, বাট টিফিন এখন কিছু করা হয়নি। আর এখানে ভাই सब लोग वेटिंग है, सब लोग वेटिंग है। কাকা ওয়েট করছে, এই যে কাকা এখানে ওয়েট করছে, করতে কাকারাও কাকা ওয়েট করেছে যে কাকার অবস্থা এরকম হয়ে গেছে। আমি জানি না, আমাদের হয়তো ফিউচার এরকম হতে চলেছে। বাসের জন্য ওয়েট করি। দাঁড়া না, কথা বলছি, 1 মিনিট দাঁড়া। আচ্ছা তাড়াতাড়ি বলতে বল। হ্যাঁ বল না, হ্যাঁ নেমে গেছে। তুই বন্ধ কর, বাড়া ভেঙে দাও, ছুড়ে বাড়া। মানে 2 পা এগোচ্ছি, 5 পা পেছোচ্ছি। প্রথম তো বন্দর থেকে ট্রেন ক্যান্সেল, বন্দর থেকে বুঝতে পারিনি, বন্দর থেকে হলদিয়া এলাম, বাট যাওয়ার ছিল আমাদের ওইদিকে, চলে এলাম এদিকে। তারপরে তো হলদিয়া থেকে শুনলাম ট্রেন ক্যান্সেল। তারপর তো ওখান থেকে একটা বাস পেলাম, সে এই ছামাই বসবি এক জায়গায় নামালো দুর্গাচক, ওখান থেকে আবার বাস পাচ্ছি না, আবার রিটার্ন আসলাম সেই হলদিয়া। এই হচ্ছে সেই জায়গা যেখানে আইওসি বা অনেক বড় বড় এই ডকের কাছে আছি আমরা, দেখতে পাচ্ছি এই ওখানে ডক। তো এই বাইপাস রোড, এটা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে বাস ধরবো। আর এরা সবাই হ্যাঁ বল ভাই, তোর কি বলার আছে বল ভাই। এইখানে আমরা দাঁড়িয়ে আছি, মারা গেছে আমাদের এই সকাল থেকে হলদিয়া থেকে রায়চক, আর রায়চক থেকে হলদিয়া, হলদিয়া থেকে রানীচক, এইগুলোই আমরা করে যাচ্ছি। বাস আলটিমেট পাচ্ছি না। এই যে আমাদের একজন বন্ধু আছে, এর বাড়ি এখানে, রাস্তাই চেনে না, মানে কি অদ্ভুত। ঘাটালে থাকে, ঘাটালে এখন বন্যা বইছে, ওই বন্যায় আমরা সাঁতার কেটে ওর বাড়ি যাব। এই হচ্ছে সবথেকে বড় সমস্যা। মারবো মাছ, খাবো ঝোল ভাত। পড়াশোনায় নাই উৎপাত। লোক ক্যাটারিং এর লোকের রান্না করে রেডিও দাঁড়িয়ে আছে, খালি যাবে আর খাবে। কি করবো সেটাই বুঝতে পারছি না, এরা সব চিল্লামিলি করছে। চুপ না, पहली बार करे तो इतना कॉन्फिडेंटली बोले, अरे क्या सब जानता है।
একে দেখো ভাই রোদের মধ্যে तिरपल नहीं दाঁড়িয়ে আছে। किसी भी बात को कॉन्फिडेंस से बोल देने से ही नहीं होता है। अरे ठीक है भूषण বোকাচোদার মতন বুদ্ধি লাগা তারপর ওই রোদে দাঁড়িয়ে থেকে থেকে আমাদের অবস্থা কি হয়েছিল তোমরা আশা করি বুঝতেই পারছো, ভিডিওটা এত পর্যন্ত যারা দেখছো। আর এরপরে একটা বাস পেয়েছিলাম SBSTC, আর সেটা এসি ছিল, তো যথেষ্ট সুবিধা হয়েছিল কারণ এই রোদের থেকে বেঁচেছিলাম। তো এখান থেকে তারপর গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে পৌঁছানোর কারণ ছিল কোলাঘাটে পৌঁছে আমরা ওখান থেকে আরেকটা বাস পাবো যেটা আমাদের ঘাটাল নিয়ে যাবে। তো কারণ যেহেতু তোমরা বুঝতেই পারলে ওখানে ফ্লাড হয়েছে, বন্যার জন্য পুরো রাস্তা ফাস্তা সব বন্ধ হয়ে গেছিলো। তারপর ফাইনালি আমরা পৌঁছলাম কোলাঘাট। এখন ফাইনালি কোলাঘাট, হয়তো বাড়ি পৌঁছাবো আজকে, এখনো 1.5-2 ঘন্টা। ভাই এখনো ক ঘন্টা? আর 1.5 ঘন্টা, এখনো 1.5 ঘন্টা। বোধা কলকাতা যাবি? ফাইনালি এসে পৌঁছেছি সুলতাননগর। এখানে সুলতান মির্জার বাড়ি। এখানে এখানে কি সুলতান মির্জা থাকতো আগে? আচ্ছা আচ্ছা, পলিদা এখানে চলে আসো। পলিদা তুই পেছনে চলে আস, আমি চলে যাচ্ছি। আরও বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ওখান থেকে একটা বাস পেলাম, সেটা আমাদের ঘাটাল, মানে ঘাটাল অবধি অত যেতে হয়নি, মানে সুলতাননগর আমাদের যাওয়ার ডেস্টিনেশন ছিল, তো সেখান অবধি পৌঁছালাম। তবে এখানে পৌঁছানোর পর যেটা মনে হলো যে এই জায়গার রাস্তাটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল, কারণ রাস্তাটা এত সুন্দর মানে কিছু বলার নেই। আর তারপর পৌঁছে গেছিলাম ওদের বাড়ি, মানে সুলতাননগর থেকে একটা টোটো ফোটো করে আসতে হয়। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি সোনাখালী। এই সোনাখালী, এই যে চত্বরটা দেখছো এটা বাজার, এখানে বাজার বসে। আর এই মন্দিরটা অনেক পুরনো দিনের একটা মন্দির, আর এর পেছনে মানে ওই প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর জন্য, তখন দুর্গাপুজোর আগে আগে আমরা গেছিলাম। আর এই প্যান্ডেলের পাশেই এই সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটা এটাই হচ্ছে তনয়দের বাড়ি। তো ওরাও বেশি দিন হয়নি এখানে বাড়ি করেছে, বাট মানে এরমভাবে ফাউন্ডেশনটা করেছে, আগে অন্যরকম ছিল। আর এই যে সিঁড়িটা দেখছো এটা এতটা উঁচু, দেখো তোমরা প্রথম থেকে এতটা উঁচু সিঁড়ি। এটা হওয়ার একটাই কারণ, যেটা হচ্ছে এখানে বন্যা কবলিত যেহেতু এলাকা, এখানে বন্যা হলে প্রচুর জলের লেয়ার বেড়ে যায়, যার জন্যে তোমরা সবাই আশা করি জেনেও থাকবে যে এখানে এত বন্যার কারণে এখানে ঘরবাড়ি এরকম উঁচু করে বানানো হয়। তো আমরা ওদের বাড়িতে এসেছিলাম, এটা প্রথমবার। তবে ওর বাড়ির ভেতরে ডিটেলিং কোনো ভিডিও আমি এখানে অ্যাটাচ করলাম না, কারণ এরপরে আমাদেরকে আবার আরেকবার ওর বাড়ি যাওয়ার আছে, তো সেইবার গিয়ে আমি ডিটেলে ভিডিও বানাবো, সেটা তোমাদের অবশ্যই দেখাবো, এবং কাকু কাকিমার সাথে দাদার সাথে অবশ্যই পরিচয় করাবো। তো আমরা তারপরে ওখানে খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম টোটো ভাড়া করে ফ্ল্যাট দেখতে যাওয়ার জন্য। মানে বুঝতে পারছো আমাদের হুজুক কত বড়। তো ফ্ল্যাট বলতে ওখানে একটা জায়গা আছে যেটা পুরো অ্যাকচুয়ালি মাঠ, কিন্তু দেখে মনে হচ্ছিল ওটা পুরো একদম সমুদ্র হয়ে গেছে, এরকম একটা মানে সাগরে পরিণত হয়েছে এরকম একটা ব্যাপার। তো তারপরে আমরা আনন্দ করলাম, সারা রাত কাটালাম। তারপরে পরের দিন সকালবেলা আবার বাস ধরে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি বাড়ির উদ্দেশ্যে নয়, অফিসের উদ্দেশ্যে, কারণ আমাদের প্রত্যেকের সকালবেলা অফিস ছিল, আর আমরা অ্যাকচুয়ালি সবাই কলিগ কাম বন্ধু বলতে পারো, সবাই একসাথে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় প্রবলেমে আমরা ফেস করেছিলাম, সেটা কারণ হচ্ছে আমরা এতটা নিজেদের গাড়ির ওপর ডিপেন্ডেবল হয়ে গেছি, নিজেদের বাইক ছাড়া নিজেরা কোথাও যেতে পারি না, যেতে চাই না অ্যাকচুয়ালি। তো যার জন্য আমাদের আরও বেশি প্রবলেম হয় পাবলিক ট্রান্সপোর্টে তার উপর ডিপেন্ডেবল হয়ে কোথাও যাওয়া আসা করতে গেলে। এটা খুব বড় একটা প্রবলেম, যারা যারা ফেস করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ নিজের গাড়িতে অভ্যস্ত হয়ে গেলে পাবলিক ট্রান্সপোর্টে অসুবিধা হবেই। তারপরে আমরা চলে এসেছিলাম হাওড়া ব্রিজে, মানে হাওড়ায় নেমে গেছিলাম ওখান থেকে বাস ধরে। ওখানে আবার বাসের টাইমিং থাকে, বাস মিস করলে আরও 1-2 ঘন্টা পরে পরে বাস থাকে। তো যাই হোক, সকালবেলা বাসটা আমরা পেয়ে গেছিলাম, দৌড়ে দৌড়ে বাস ধরেছিলাম আর কি। তো হাওড়ায় আসার পর অনেকটা স্বস্তি, হাওড়ায় আমাদের বাস নামিয়ে দেয়, তারপর ওখান থেকে বাস ধরে আমরা আমাদের অফিসের উদ্দেশ্যে রওনা হই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হবে অবশ্যই পরের ভিডিওয়, পরে অন্য কোনো নেক্সট ভিডিও নিশ্চয়ই আনবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা।